প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজেসগুলো, ব্যবহারগুলো, অ্যাপ্লিকেশনগুলো আজ আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্রে কোথায় কীরূপভাবে এই টেন্সকে আমরা ব্যবহার করে থাকি, ব্যবহার করব। তো চলো আমরা আমাদের পড়াশোনাটাকে স্টার্ট করি। The uses of the present perfect continuous tense. Action which began at some time in the past. কোনো কাজ, কোনো ঘটনা, কোনো সিচুয়েশন, সেটা অতীতে কোনো একটা সময়ে শুরু হয়েছিল, শুরু হবে, অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, এবং সেটা বর্তমান সময় পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে আমরা কি বললাম না, দুটো পয়েন্ট বললাম আমরা, যে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ, কোনো একটা সিচুয়েশন যার শুরুটা হয়েছিল, যার শুরুটা হবে অ্যাট সাম টাইম ইন দ্য পাস্টে অতীতে যার সূচনা, এবং বর্তমান সময় পর্যন্ত কিন্তু সেই ঘটনা বা কাজ চলছে, চলমান, চলন্ত, ইজ স্টিল কন্টিনিউইং। প্রেজেন্ট টাইমে সেটা কন্টিনিউ করতে থাকবে, করবে। শি হ্যাজ বিন স্লিপিং ফর 6 hours, সে 6 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। তাহলে তার এই যে ঘুমানোর কাজটা, এটা 6 ঘন্টা পূর্বে শুরু হয়েছিল। তাহলে অ্যাকশন বিগ্যান অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট, 6 ঘন্টা পূর্বে তার ঘুমানোর কাজটা শুরু হয়েছিল, অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, এবং সেই ঘুমানোর কাজটা এখনও তার চলছে। তাহলে অতীতে ঘুমানোর কাজ শুরু হয়েছিল এবং সে এখনও ঘুমিয়ে যাচ্ছে। She has been sleeping for 6 hours. It has been raining since yesterday. গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, গতকাল থেকে বৃষ্টি পড়ছে তো পড়ছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। How long have you been learning English? কতটা সময় ধরে তুমি ইংরেজি এই ভাষাটাকে শিখছো, আয়ত্ত করছো। অর্থাৎ অতীতে তোমার এই অ্যাকশানটা শুরু হয়েছে এবং এখনও তুমি শিখে চলেছ। তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম পয়েন্ট। আমরা দেখে নিলাম কীরূপ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি। এই স্ট্রাকচারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে বসবে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন, এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কখনো কখনো ফর থাকবে, সিন্স থাকবে। যাই হোক, পরের পয়েন্টটা চলো আমরা দেখে নিই। অ্যাকশনস অর সিচুয়েশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, একই কথা, অ্যাকশন অথবা সিচুয়েশন যেটা অতীত থেকে, যার সূচনা অতীত থেকে যেটা শুরু হয়েছে। কন্টিনিউড ফর সাম টাইম, এটা বেশ কিছু সময় ধরে চলেছিল। অ্যান্ড হ্যাভ জাস্ট স্টপড, এবং এইমাত্র, বর্তমান সময়ে আমি যে কথা বলছি, এইমাত্র এটা স্টপ হয়েছে, বন্ধ হয়ে গেছে। বাট হ্যাভ প্রেজেন্ট রেজাল্টস, কিন্তু এই যে রেজাল্টটা, এর যে ফলাফলটা, সেটা কিন্তু এই মুহূর্তে থেকেই গেছে। গিভস এক্সপ্লানেশন, এবং কার্যকরণ সম্বন্ধটাকে বুঝিয়ে দেবে। আমরা বুঝতে পারবো যে রেজাল্টটা এখনও থেকে গেছে এবং এর পিছনে এক্সপ্লানেশন অবশ্যই থাকবে। তো চলো আমরা দেখি যে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে যে কিভাবে অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট এবং কিছুক্ষণ ধরে চলেছিল এবং এইমাত্র সেটা স্টপ হলো, কিন্তু তার প্রেজেন্ট রেজাল্টটা থাকলো। তো চলো এই কটা পয়েন্টকে আমরা দেখে নিই। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত লাগছে। তাহলে যে ক্লান্তির ব্যাপারটা, এটা হলো প্রেজেন্ট রেজাল্ট। ইয়েস আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে লং, তাহলে সারাটা দিন ধরে আমি কাজ করেছি। তাহলে দিনের সূচনা লগ্নে আমার এই কাজ করার ব্যাপারটা শুরু হয়েছিল। কন্টিনিউড ফর সাম টাইম, অবশ্যই কিছু সময় ধরে চলেছিল, এবং এইমাত্র আমার এই যে কাজ করার ব্যাপারটা, সেটা আমি স্টপ করেছি, কিন্তু এর প্রেজেন্ট রেজাল্টটা কিন্তু এখনও থেকে গেছে আমার মধ্যে। কি সেই প্রেজেন্ট রেজাল্ট? না, আমি টায়ার্ড, আমি ক্লান্ত। আশা করি ব্যাপারটা বোঝা গেল। পরেরটা দেখো, হার ক্লোথস আর সো ওয়েট, তার যে জামা কাপড়গুলো
বেশ ভিজে সিক্ত। ইট সিমস, এটা মনে হয়, শি হ্যাজ বিন ওয়াটারিং দ্য গার্ডেন, এটা মনে হয়, এটা বোধ হয় যে সে বাগানে জল দিচ্ছিল। তাহলে চলো আমরা দেখে নিই প্রেজেন্ট রেজাল্ট কোনটা, না হার ক্লোথস আর সো ওয়েট, তার জামা কাপড় ভিজে, এটাই হলো প্রেজেন্ট রেজাল্ট। এরপরে বলছে যে অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, তাহলে অতীতকালে সকালবেলা থেকে যেটা অতীত হয়ে গেছে, যে সময়টা আমরা অতিবাহিত করে এসেছি, সেই সময়টাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে সে গাছে জল দিচ্ছিল এবং কন্টিনিউড ফর সাম টাইম, এবং বেশ কিছু সময় ধরে সে গাছে জল দিয়েছিল। অ্যান্ড হ্যাভ জাস্ট স্টপড, এই মাত্র তার গাছে জল দেওয়ার ব্যাপারটা বন্ধ হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এই প্রেজেন্ট রেজাল্টটা কিন্তু থেকেই গেছে। সেই প্রেজেন্ট রেজাল্ট কোনটা, না তার জামা কাপড়গুলো ভিজে।